আমরা এই দেশের এই মানুষ জনসাধারণ ইসলামী আন্দোলনে নিবেদিত কর্মীরা একসময় আমরা বিপদগ্রস্ত ছিলাম, আমরা জুলুমের মধ্যে ছিলাম, আমরা এক আল্লাহ এক রবের কাছে সাহায্য চেয়েছিলাম। ওই রব আমাদের সাহায্য করেছে। 5 আগস্টের মাধ্যমে গোটা বাংলার ভূখণ্ড জালিম স্বৈরাচার মুক্ত করেছে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওই জালিম কি এখন আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? এমন সময় এই ময়দানে যদি 1 বছর আগে মাহফিলের আয়োজন করা হতো, মুফতি আমির হামজাকে দাওয়াত করা হতো, রফিকুল ইসলাম খানকে যদি প্রধান অতিথি করা হতো, এখানে কি মাহফিল হতো? জোরে বলেন, মাহফিল হতো? আজকে তারা কোথায় গিয়েছে? মামুর বাড়ি, দাদার বাড়ি চলে গেছে। কথা বলেন না কেন? আসুন, কই সেই জালিমের বাচ্চারা? কই সেই স্বৈরাচারের বাচ্চারা? কই সেই কুলাঙ্গারের বাচ্চারা? কই? আসেন, যারা মাহফিল বন্ধ করেছিলেন, আসেন, মাইক নিয়ে যান। আসেন, দিয়ে দিচ্ছি, মাইক নিয়ে যান। খবর আছে? ক্ষমতা আছে? জোরে বলুন, ক্ষমতা আছে? ওই আল্লাহ তাআলা ওই জালিমদেরকে বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করেছেন। ও মুসলমান ভাইরা, টাঙ্গম সিরাজগঞ্জবাসীরা, আমি মনে করি আল্লাহর সাহায্য ছাড়া বাংলার ভূখণ্ড কখনোই জুলুম, ফ্যাসিবাদ, জালিম মুক্ত হতো না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা আলেম ওলামাকে বেইজ্জতি করতে চায়, অপমানিত করতে চায়, যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছিল, ওই আল্লাহ তাআলা তাদের গলাতে রশি টান দিয়ে বাংলার ভূখণ্ডে অপমানিত, অপদস্থ করেছে। কথা বলেন না কেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। প্রিয় ভাইরা, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরা আল মুযাম্মিল, মুফাসসিরদের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনের একেবারে প্রথম দিকে আল্লাহ তাআলা সূরা মুযাম্মিল নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন না? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা মুযাম্মিলটা ডেলিগেট করেছেন এমন একটা সময়, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কমপ্লিট মানুষ করে, ম্যান করে, একেবারে কমপ্লিট করে বিশ্বনবীকে দায়িত্ব দিয়েছেন, নবুয়াতের দায়িত্ব। আল্লাহর নবীকে কয়েকটা প্রশিক্ষণ দিয়েছেন। প্রিয় ভাইরা, সুতরাং দুনিয়াতে যে কাজে করা লাগে প্রশিক্ষণ ছাড়া হয় না। হয় নাকি? জোরে বলেন। আজকের দিনে সভাপতি, উনি নৌবাহিনীর কমান্ডার বা নৌবাহিনীর চাকরি জীবনে উনি নৌবাহিনীর চাকরি করতেন। ওনাকে যদি সাঁতার না জানে বা এমনি এমনি আপনি তারে নৌবাহিনীতে আপনি চাকরি দিলেন, যদি নদীতে আপনি তার ডিউটি করতে দেন, তিনি কি পারবে? তার মানে তার সাঁতার শিখা লাগবে। আজকে যারা যে কোনো জায়গায় কোনো কাজ সফল করতে গেলে প্রশিক্ষণের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বিশ্বনবীকে এমন একটা দায়িত্ব দিবেন, নবুয়াতের দায়িত্ব। আল্লাহ রাসূলকে প্রশিক্ষণের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়েছেন। তার মানে দুনিয়ায় আপনি যা করবেন প্রিপারেশনের দরকার আছে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুতরাং মুফাসসিরদের বর্ণনায় আল্লাহ তাআলা সূরা মুযাম্মিলটা নাযিল করে বিশ্বনবীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা, তাফসীরে ফিজিলাল কোরআনের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে যাও, নামাজের জন্য কি করার প্রয়োজন বলেন দেখি? কি করা প্রয়োজন? ওযু ছাড়া নামাজ হবে? তার মানে নামাজের জন্য প্রস্তুতি, প্রিপারেশন, ওযু করা। সুতরাং নামাজের জন্য প্রস্তুতি, প্রিপারেশন, ওযু।
আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমরা নামাজে যাও তখন তোমরা ওযু করবা, তোমাদের মুখমণ্ডল ধৌত করবা, তোমাদের দু হাতের কনুসহ ধৌত করবা, তোমাদের মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করবা, তারপরে তোমাদের দু পায়ের টাকনু সহ ধৌত করবা, তারপর তোমরা কিন্তু নামাজে যাও। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়, তার মানে আপনি নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করার দরকার আছে না নাই? আবার যখন দেখবেন রোজা অবস্থায়, রোজা যখন রাখবেন, এই যে সামনে কয়েকটা মাস পরে রোজা আসবে, রোজার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য রোজার জন্য একটা প্রস্তুতির দরকার আছে। তাফসীরে তাবারীর বর্ণনায় আল্লাহ নবী যখন রমজান আসতো 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। কয় মাস আগ থেকে? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না। আল্লাহ নবী 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইয়ের জন্য বিশ্বনবী রমজান আসতো, রমজান আসার 2 মাস আগ থেকে বিশ্বনবী প্রস্তুতি নিতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য বিশ্বনবী বলতেন আল্লাহ রজব শাবানে বরকত দাও এবং রমজানে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, আবার আপনি যখন যাকাত দিবেন, যাকাতের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? আপনি যখন যাকাত দিবেন 1 বছর ধরে আপনার নিসাবগুলো দেখবেন কেমন আপনার নিসাব হয়েছে। আপনি নিসাব কমপ্লিট করবেন আপনি যাকাতের জন্য হিসাব করে, এটা আপনার যাকাতের জন্য কিন্তু প্রস্তুতি। আবার যখন আপনি হজে যাবেন, হজের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? আপনি যখন হজে যাবেন আপনাকে করা লাগবে পাসপোর্ট, তারপরে করা লাগবে ভিসা, তারপরে আপনি ওই আশকোনার হাজি ক্যাম্পে হজ প্রশিক্ষণ নেওয়া লাগবে, তারপর আপনাকে বিমান টিকিট করা লাগবে। এমন করে আপনি কিন্তু হজের প্রশিক্ষণ নেবেন। তার মানে পৃথিবীতে আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজের জন্য প্রিপারেশনের দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলা বিশ্বনবীকে সূরা মুজাম্মিল নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কিছু প্রশিক্ষণ দিলেন, প্রিপারেশন দিলেন। কারণ আল্লাহ তাআলা বিশ্বনবীকে যে এত বড় একটা দায়িত্ব দিবেন, এই দায়িত্বের জন্য আল্লাহ রাসূলকে একেবারে কমপ্লিট মানুষ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেন। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী নবুয়তের আগে আল্লাহ নবী হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবী হেরা গুহায় 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন। কয় দিন বলেন? জোরে বলেন। আল্লাহ নবী 40 দিন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। এমন সময় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহার মধ্যে প্রবেশ করলো। আল্লাহু আকবার বলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহার মধ্যে আসলো। আসার পরে আল্লাহ নবীকে বলতেছেন ও মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। ও মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন মা আনা বিকরি, আমি পড়তে পারি না। এমন করে বারবার বললেন ও মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী বারবার উত্তর দেয় মা আনা বিকরি, আমি পড়তে পারি না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বুকের মধ্যে আলিঙ্গন করে ধরলেন। আল্লাহ নবীকে বুকের মধ্যে আলিঙ্গন করে ধরার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী বলতেছেন মা আনা বিকরি, আমি পড়তে পারি না। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীকে 3 বার বুকের মধ্যে আলিঙ্গন করে ধরলেন, তারপর বললেন ইয়া মুহাম্মদ ইকরা। তখন আল্লাহ নবী পড়া শুরু করে দিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা যখন এই আয়াতে কারিমাগুলো আল্লাহ নবীর উপরে যখন নাজিল করে দিলেন, বিশ্বনবীর তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় বিশ্বনবীর শরীরটা ভার হয়ে গেল।
আল্লাহ নবী শরীরে জ্বর আর জ্বর, বিশ্ব নবী থর থর করে কাঁপন শুরু হয়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে বাসায় আসলেন। আসার পরে প্রথম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বলতেছেন, ও আমার প্রিয়তমা খাদিজা, ও আমার স্ত্রী খাদিজা, ও আমার স্ত্রী খাদিজা, আমি মনে হয় বেশি দিনে বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না, আমার শরীরের কন্ডিশন ভালো নয়। ও আমার স্ত্রী খাদিজা, আমি যখন হেরা গুহায় ছিলাম তখন আল্লাহ নবী সব ঘটনা খুলে বললেন। বলার পরে আল্লাহ নবী বলতেছেন, খাদিজা আমি মনে হয় বাঁচবো না, ও খাদিজা আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও নবী আপনি কারোর কোনোদিন অন্যায় করেন নাই, ও নবী আপনি মানুষের উপকার করেছেন, ও নবী আপনি সৎ কাজের আদেশ দেন, ও মানুষ কেউ যদি বোঝা বই না নিতে পারে আপনি কিন্তু বোঝা বই নিয়ে দেন, ও নবীকে উপার্জন না করতে পারলে আপনি উপার্জন করে দেন। আল্লাহু আকবার বলেন না। ও নবী কেউ চিকিৎসাহীন অসুস্থ পড়ে থাকলে আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, ও নবী ওই আল্লাহ সুতরাং আপনার সঙ্গে কোনো খারাপ কিছু করবে না, ওই আল্লাহ আপনার জন্য কল্যাণ করবে, ও নবী আপনি কোনো টেনশন করেন না, চিন্তা করেন না। আল্লাহ নবী বললেন, বারবার বললেন, আল্লাহ নবী বললেন, ও আমার খাদিজা প্রিয়তম স্ত্রী খাদিজা আমাকে একটা কম্বল দাও। আল্লাহ নবীকে একটা কম্বল দিলেন। আল্লাহ নবী ওই যে কম্বল নিয়ে মোরাইয়া শুয়ে পড়লেন। আল্লাহ নবী কম্বল নিয়ে মোরাইয়া শুয়ে পড়লেন। এমন সময় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে চমৎকার করে মহাব্বত করে ডাকলেন। আল্লাহু আকবার বলেন না। তাফসীরে তাবারী বর্ণনায় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যতবার ডেকেছেন, বোঝেন আল্লাহ বিশ্ব নবীকে যতবার ডেকেছেন সব সময় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী বলেছেন। কিন্তু দেখেন তাফসীরে তাবারী বর্ণনায় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এখন যে ডাকলেন, এবার যে ডাকলেন বিশ্ব নবীকে ইয়া আইয়ুহার রাসূল বললেন না, ইয়া আইয়ুহান নাবিয়্যু বললেন। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মহাব্বত করে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, মুযাম্মিল মানে কম্বলওয়ালা। ওই যে বিশ্ব নবী কম্বল মুড়ে শুয়ে পড়লেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ভালোবেসে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী, ও কামলিওয়ালা নবী, ও কামলিওয়ালা নবী আপনি উঠুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাকলেন ও কামলিওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা যে কথা বলতেছিলাম, বিশ্ব নবী ওই যে অবস্থায় শুয়ে পড়লেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কামলিওয়ালা নবী বলে ডাকলেন। হেরা হতে হেলে দোলে নোরানি মতনো ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরামের পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন না। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তোর ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলমল টলে, খরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যাই, কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন না। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন ও কামলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা। দেখুন তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে 5টা প্রশিক্ষণ দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? হাত দেখায় বলেন কয়টা? হ্যাঁ, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে 5টা প্রশিক্ষণ দিয়েছেন। 1 নম্বর প্রশিক্ষণ দিলেন কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী আপনি যে কম্বল মুড়ায় দিয়ে শুয়ে আছেন গো নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন। ও নবী উঠি আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান। তার মানে বিশ্ব নবী কন্টিনিউ কিন্তু তাহাজ্জুদ নামাজ আদায় করত। তাফসীর কারকদের মতে আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজ ওয়াজিব করে দেন। আল্লাহর নবী কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ আদায় করত। আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ আদায় করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এবং রাসূলের একটা ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরের মধ্যে আমি এবং আল্লাহর নবী আমরা উভয়ই কিন্তু গাদাগাদি করে শুয়ে থাকতাম। খুব একটা জায়গা ছিল না ঘরের মধ্যে, কিন্তু আমি মাঝে 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 অনুভব করতাম আল্লাহ নবী কন্টিনিউ প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করত। আল্লাহ নবী আমার যখন তাহাজ্জুদ নামাজ আদায় করতো, আল্লাহ নবী যখন দাঁড়াতো নামাজে দাঁড়াতো,
আল্লাহ নবী সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা আন-নিসা, সূরা আল মায়েদা, এমন করে আল্লাহ নবী বড় বড় সূরাগুলো তেলাওয়াত করত। বিশ্বনবী যখন রুকুতে যেত, সিজদাতে যেত, আল্লাহ নবী আমার পায়ের উপরে চিমটি কাটতো, আমার পাটা আমি গুছায় নিতাম। আবার আল্লাহ নবী যখন সিজদা থেকে উঠে যেত, আমার পাটা আমি মিলাই দিতাম। এমন করে বিশ্বনবী কন্টিনিউ ভাবে লম্বা করে তাহাজ্জুদ নামাজ আদায় করত। ও আমার ভাইরা, সুতরাং যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, ওই মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? এজন্য আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। কেউ কেউ পড়েন মাঝে মাঝে, জীবনে একদিন বা বছরে একদিন, মাসে একদিন, কে পড়েন মাঝে মাঝে? কে পড়েন হাত তোলেন তো। মাশাআল্লাহ, এলাকার লোক তো অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আমি হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করে বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহাজ্জুদ নামাজ পড়লে মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন কে? জোরে বলেন, বৃদ্ধি করে দেন কে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুতরাং তাহাজ্জুদ নামাজ আদায় করলে মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন কে? বুখারীর বর্ণনা আল্লাহর নবী বললেন, কেউ যদি তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বললেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যে ব্যক্তি তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার উপর চলে যায়। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি তাহাজ্জুদ কন্টিনিউ করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আমার ভাইয়ের জন্য তাহাজ্জুদ কন্টিনিউ করার দরকার আছে না নাই? আল্লাহ নবীকে আল্লাহ 1 নম্বর প্রশিক্ষণ দিলেন, ও নবী আপনি উঠুন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন তাহাজ্জুদ গুজার হয়ে যান। বিশ্ব নবীকে আল্লাহ 2 নম্বর প্রশিক্ষণ দিলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, ও নবী আপনি কন্টিনিউ তার তেলের সঙ্গে সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার বলেন না। তার মানে আমাদের নিয়মিত কোরআন তেলাওয়াত করা লাগবে, কন্টিনিউ। ফজর নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে, যেই নামাজের পর যখন সুযোগ পান আমরা কন্টিনিউ কোরআন তেলাওয়াত করবো। রাজি আছেন কে কে? যারা পারেন রাজি আছেন কে কে? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ ভাইদের কবুল করেন, বলেন আমিন আমিন আমিন। ও আমার ভাইরা, বিশ্বনবীকে 3 নম্বর প্রশিক্ষণ দিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে 3 নম্বর প্রশিক্ষণ দিলেন। ও নবী আপনি শুনুন, 3 নম্বর প্রশিক্ষণ আল্লাহ বলেন, আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। নবী আপনার জন্য 3 নম্বর প্রশিক্ষণ, আপনি একনিষ্ঠভাবে কিন্তু কার জিকির করবেন? জোরে বলেন, কার জিকির করা লাগবে? তার মানে আল্লাহর কিন্তু একনিষ্ঠভাবে জিকির করা লাগবে। আল্লাহু আকবার বলেন না। তার মানে আল্লাহর একনিষ্ঠভাবে জিকির করার দরকার আছে না নাই? তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনা আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন, মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। নির্দেশটা কার বলেন? জোরে বলেন, কথা কার? আল্লাহর কথা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কাঁপে, আছে না নাই? আর আমরা জিকির করলে আমাদের কি কাঁপে? কি কাঁপে? আমরা জিকির করলে আমাদের কি কাঁপে? হ্যাঁ, দেহ। দেহ আমরা জিকির করলে আমাদের দেহ কাঁপে, আছে না নাই? আল্লাহ বলতেছে জিকির করলে হৃদয় কাঁপে। ওয়াজিলাত কুলুবুহুম, জিকির করলে আল্লাহর অর্থাৎ মানুষের হৃদয় কাঁপে। আর আমরা জিকির করলে আমাদের দেহ কাঁপে, আছে না নাই? আল্লাহ নবী যখন জিকির করত, সাহাবারা মাঝে মাঝে বিশ্ব নবীর কাঁধের উপর লাফ দিয়ে উঠতো। হ্যাঁ, উঠতো না? আল্লাহ নবী যখন জিকির করত, মাঝে মাঝে সাহাবারা লুঙ্গি খোলে দৌড় মারতো, মাঝে মাঝে দৌড় মারতো না? আল্লাহ নবী যখন জিকির করত, সাহাবারা মাঝে মাঝে বাঁশ বয়ে দৌড় মারত, পানির মধ্যে ঝাঁপ দিত, করতো না? কিন্তু আমরা বক্তারা জিকির করলে শ্রোতারা আমাদের কাঁধের উপর লাফ দিয়ে বসে, আসে না নাই?
আমরা বক্তারা যখন জিকির করা হয় তখন কিন্তু শ্রোতারা কিন্তু লুঙ্গি খুলে দৌড় মারে, আসে না নাই? তারা মানে বিশ্বনবী যখন জিকির করত, ওয়াজ করত, আল্লাহ নবী সাহাবারা কিন্তু লুঙ্গিও খুলতো না, কিন্তু পাগলও কিন্তু হতো না। সুতরাং যারা জিকিরের মধ্যে ভণ্ডামি শুরু করে, যারা জিকিরের মধ্যে লাফালাফি করে, যারা জিকিরের মধ্যে বক্তার কাদের উপর লাফ মারে, যারা লুঙ্গি খুলে দৌড় মারে, ওরা ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই সমস্ত টাটকা শয়তান থেকে আমাদের বিরত থাকতে হবে। এই কথা বলেন না কেন? যারা জিকির করলে একেবারে লাঠি মাটি মারে মানুষকে একেবারে পাগল করে ফেলে, আছে না নাই? আল্লাহ বলতেছেন জিকির করলে মানুষের হৃদয় কাঁপে, আর আমরা জিকির করলে আমাদের কিন্তু দেহ কাঁপে, আছে না নাই? আমরা জিকির করে হয় হয় রয় রয় বসেন বসেন বৈশা যান, আছে না নাই? আমরা জিকির করে বসেন বসেন বৈশা যান, হয় হয় রয় রয় এমন জিকির করা যাবে? লাফালাফি করে জিকির করা যাবে? জিকির করতে হবে বিনয়ের সঙ্গে, কথাটা কার? জিকির করতে হবে গোপনে গোপনে, কথাটা কার? জিকির করতে হবে মনে মনে, কথাটা কার? তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় মনোযোগ আসে না গেছে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন আযকুর রাব্বাকা, নবী যখন রবের জিকির করা হয় বোঝেন, ফি নাফসিকা মনে মনে, তাদাররুআ বিনয়ের সাথে, অখিফা গোপনে, নির্দেশটা কার? আল্লাহ বলতেছেন যখন রবের জিকির করা হয় তখন তোমরা জিকির করবা মনে মনে, বিনয়ের সাথে, অখিফা গোপনে গোপনে জিকির করবা। ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, খবরদার খবরদার, চিৎকার চেঁচামেচি হই হই রই রই করে কিন্তু জিকির করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে জিকির করতে হবে বিনয়ের সাথে, জিকির করবেন গোপনে গোপনে, জিকির করবেন বিনয়ের সাথে। আমার ভাইরা, বিনয়ের সাথে জিকির করলে পছন্দ করে নেন কি? জোরে বলেন, পছন্দ করে নেন কি? আপনি যদি বিনয়ের সঙ্গে জিকির করেন, আল্লাহ তাআলা আপনার একেবারে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন যদি বান্দা জিকির করেন। বান্দা যখন জিকির করেন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আল্লাহু আকবার বলেন না? ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন প্রথম আসমানে আসেন। আসার পরে যখন বলে, আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার একা একা জিকির করে, আল্লাহ বলতেছেন আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আল্লাহ বলেন আমার গোলাম, আমার বান্দা যদি এমন সম্মেলন করে জিকির করে, আমি আমার বান্দার জন্য এর চেয়ে বড় সম্মেলন করে কাদের নিয়ে করেন? ফেরেশতাদের নিয়ে। আল্লাহ বলেন আমি এর চেয়ে বড় সম্মেলন করে আমি কিন্তু জিকির করি, সুতরাং আমি বান্দাকে স্মরণ করি। আল্লাহ তাআলা বলেন ওয়াইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আল্লাহ বলেন আমার গোলাম যদি আমার একা একা জিকির করে, আমি আমার গোলামের একা একা স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আল্লাহ বলেন আমার গোলামরা যদি এমন সম্মেলন করে জিকির করে, আমি আমার গোলামদের জন্য এর চেয়ে বড় সম্মেলন করি, আমি আর বান্দারে স্মরণ করি। আল্লাহু আকবার বলেন না? ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান, আল্লাহ বলেন আমার গোলাম যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাতে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দু হাতে গিয়ে যাই। ওয়াইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, আল্লাহ বলেন আমার গোলাম যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। বিশ্বনবী বললেন লা ইয়াজালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ, এজন্য আল্লাহর জিকির দ্বারা নিজের জিহ্বাখানা ভেজায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন আল্লাহ জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? সুতরাং হয় হয় রয় রয় বসেন বসেন বৈশা যান এমন কিন্তু জিকির করা যাবে, এমন কিন্তু জিকির করা যাবে না। হয় হয় রয় রয় বসেন বসেন বৈশা যান কিন্তু জিকির করা যাবে না। যে জিকিরের মধ্যে বিনয় নাই, যে জিকিরের মধ্যে কিন্তু
যে জিকিরের মধ্যে বিনয় নাই, যে জিকিরের মধ্যে আন্তরিকতা নাই, ওই জিকির কিন্তু করা যাবে না। একজন সাহাবা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন করে জিকির করব? আল্লাহ নবী বললেন, শোনো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহ নবী বলেন, 1 নম্বর জিকির সুবহানাল্লাহ, 2 নম্বর জিকির আলহামদুলিল্লাহ, 3 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর 4 নম্বর জিকির আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? সুতরাং এই 4টা শব্দ ছাড়া জিকির নাই, 4টা শব্দ ছাড়া জিকির নাই। একবার আল্লাহ নবী মুসা পয়গম্বর আল্লাহরে বললেন, আল্লাহ আমার একটা জিকির শিখায় দেন। আল্লাহ নবী মুসা পয়গম্বর বললেন, কে বললেন? কে বললেন? মুসা পয়গম্বর। আল্লাহ নবী মুসা পয়গম্বর বললেন, ও আল্লাহ, আমার একটা এমন একটা জিকির শিখায় দেন, এই জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো। আল্লাহু আকবার বলেন না? আমি শুধু তোমারে ডাকবো, সুতরাং এমন একটা জিকির শিখায় দেন। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা নাও, তুমি জিকির নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, এ তো ভাইরাল জিকির, আছে না নাই? মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ, এই জিকির তো সবাই জানে, এই জিকির তো সবাই করে। মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূল কিন্তু এই জিকির করে। ও আল্লাহ, সুতরাং আমাকে এমন একটা জিকির শিখায় দেন, আমাকে এমন একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শিখায় দেন, গোপন জিকির শিখায় দেন, যে জিকির দিয়ে শুধু আমি তোমারে ডাকবো। আল্লাহু আকবার বলেন না? মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, মুসা শোনো শোনো, ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, বিশ্বনবীকে আল্লাহ 4 নম্বর প্রশিক্ষণ দিলেন। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? বিশ্বনবীকে আল্লাহ 4 নম্বর প্রশিক্ষণ দিলেন। আল্লাহ বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, যে আল্লাহ, ও নবী, ওই পূর্ব পশ্চিম দিগন্তের যে রব আল্লাহ, ওই রব আল্লাহকে আপনি একক অভিভাবক মানেন। আল্লাহু আকবার বলেন না? সুতরাং যদি আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আল্লাহকে অভিভাবক মানেন, ওই আল্লাহ আপনাকে কিন্তু বিপদের সময় হেফাজত করবে। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? আপনি বিপদে পড়ে গেছেন, ওই বিপদ থেকে রক্ষা করেন কে? জোরে বলেন, কে? কোনো পীর বাবা রক্ষা করতে পারবে? খাজা বাবা রক্ষা করতে পারে? মাজার বাবা রক্ষা করতে পারে? কোন নেতা পারে? পারেন কে? জোরে বলেন, পারেন কে? আল্লাহ তাআলা বিশ্বনবীকে 4 নম্বর প্রশিক্ষণ দিলেন, নবী, আপনি বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাই, আমি একটা এক্সাম্পল দেব, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন সফরে বের হবে, লম্বা সফর, বিশাল একটা লম্বা সফর তিনি বের হবে। একদিন তিনি যখন লম্বা সফরে বের হবে, এমন সময় একজন মুনাফিক, বিশাল বড় টুপি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা, এই মুনাফিক ছদ্মবেশে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। সুতরাং দেখেন, এই মুনাফিক ছিল, বিশাল বড় টুপি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি, বিশাল বড় জুব্বা। অনেক আমাদের দেশে অনেক মানুষ আছে, বড় টুপি, বড় দাড়ি, টাটকা শয়তান, আছে না নাই? এজন্য বলেন, আছে না নাই? বড় টুপি, লেবাসধারী, বড় বড় জুব্বা পরে থাকে, বড় বড় টুপি তখন পরে থাকে। সুতরাং এর চেয়ে বড় টাটকা শয়তান বাংলার ভূখণ্ডে পাওয়া যায় না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের বিরুদ্ধে যিনি মামলা করেছিলেন, ওই নজিবুল বাশার মাইজ ভান্ডারি, উনি ছিলেন একজন টুপিওয়ালা, উনি ছিলেন একজন দাড়িওয়ালা। আলেমদের বিরুদ্ধে যারা কেস করেছেন, মামলা করেছেন, এই টাটকা শয়তান মুনাফিকরা আমাদের বিরুদ্ধে মামলা করেছিল। কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং একজন কাফের চাইতে টাটকা শয়তান লেবাসধারীরা ইসলামের বেশি ক্ষতি করেছে। ওই সময় যায়েদ ইবনে হারিসার সফর সঙ্গে একজন মুনাফিক, যার লেবাস আছে, টুপি। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম,
সুতরাং এই মুনাফিকটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ও যায়েদ তুমি একটা লম্বা সফরে যাবা, ও যায়েদ তুমি একটা লম্বা সফরে যাবা, ও যায়েদ আমাকে তুমি সফর সঙ্গী করো। এখন বলেন আপনি একা একা কোনো সফরে যাবেন, এখান থেকে সিলেট পর্যন্ত যাবেন, আপনি একা একা যাবেন, যদি একজন সঙ্গী পান আপনার সাহস বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? সুতরাং আপনার সাহসটা বেড়ে যাবে। আরে যায়েদ মনে মনে ভাবলেন, ও ভাই তাহলে তো ভালোই হয় তুমি যদি আমার সফর সঙ্গে হয়ে যাও। কিন্তু যায়েদ তখনও বুঝি নাই তার সঙ্গে মুনাফিক যাচ্ছে, কথা বলেন না কেন? এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিশাল একটা লম্বা সফর, বিশাল একটা লম্বা সফর, 120 কিলোমিটার পর্যন্ত লম্বা সফর। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লম্বা সফরে যাওয়ার পরে এবার যায়েদ মুনাফিককে বলতেছেন, ভাই আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আমি একটু বিশ্রাম নেব। আর যায়েদ বলতেছেন, ভাই তুমি আমাকে একটু পাহারা দাও, আমি একটু বিশ্রাম নেব। তিনি পাহাড়ের গুহার মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি ঘুমায় গেলেন। ও আমার ভাই, তিনি এবার ঘুম থেকে উঠে দেখতেছেন এবার হযরত যায়েদের হাতে হাত বাঁধা, পা বাঁধা। তিনি উপরের দিকে তাকালেন, তাকানোর পরে তিনি দেখলেন ওই যে মুনাফিক ছিল তার সঙ্গে, ওই মুনাফিকটা তার হাত পা বেঁধে তার মাথার উপরে তিনি তরবারি ধরে আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই তুমি আমার সঙ্গে ভালোভাবে সফরে আসলে, ও ভাই ভালোভাবে সফরে আসলে, ও ভাই আমার হাত পা তুমি বাঁধলে কেন? এবার মুনাফিক বলতেছেন, ও যায়েদ আমি তোমার হাত পা বাঁধলাম, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো ত্রুটি নাই, তোমাকে আমি হত্যা করব একটা কারণে, শুধু আমি আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। ও যায়েদ তোমার কোনো অন্যায় নাই, ভুল নাই, আমি একজন ইহুদি, আমি ছদ্মবেশে তোমার সফর সঙ্গে হয়েছে। ও যায়েদ তোমার কোনো ভুল নাই, ত্রুটি নাই, শুধু তোমাকে আমি হত্যা করব যাতে আল্লাহ নবী কষ্ট পায়, কারণ আমি জানি তুমি আল্লাহ নবীর একজন কলিজার মানুষ, তুমি আল্লাহ নবীর একজন প্রিয় মানুষ, কারণ আমি তোমাকে হত্যা করলে আল্লাহ নবী কষ্ট পাবে, এই জন্যই ও যায়েদ আমি তোমাকে হত্যা করব। এবার হযরত যায়েদ চিন্তা করলেন, এই মরুভূমি এলাকা, নির্জন এলাকা, এখানে কোনো মানুষ নাই, কোনো বাড়ি ঘরদার নাই, কোনো কিছু নাই, এই বিপদের সময় একজন সাহায্য করতে পারেন, তো বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কি ওই সময় কারো কেউ সাহায্য করতে পারে? হযরত যায়েদ মনে মনে ভাবলেন, এখন কেউ আমাকে সাহায্য করতে পারে না, কেউ আমাকে রক্ষা করতে পারে না, কেউ বাঁচাতে পারেন না, পারেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? ও আমার ভাইরা, মুফাসসিরদের বর্ণনায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডাকলেন। কি ধরে ডাকলেন? কি ধরে? আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডাকলেন। হযরত যায়েদ আকাশের দিকে তাকালেন, আল্লাহু আকবার বলেন না। হযরত যায়েদ আকাশের দিকে তাকালেন, আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডাকলেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, ও রহমান, ও রহমান বলে যখন ডাকলেন, ও আমার ভাইরা, ওই মুনাফিকটা যখন হযরত যায়েদকে যখন আঘাত করতে যাবে, তরবারি দ্বারা যখন আঘাত করতে যাবে, এমন সময় গায়েবে একটা সাউন্ড আসলো, এই মুনাফিক খবরদার তুই মারিস না। আল্লাহু আকবার বলেন না। এই মুনাফিক খবরদার মারবি না। এবার মুনাফিক ভয় পেয়ে গেল, কে ব্যাপার কি, এখানে গায়েবে সাউন্ড কোথা থেকে আসলো? এখানে কোনো মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই, গায়েবী সাউন্ড কোথায় থেকে আসলো? এবার মুনাফিক পাহাড়ের গুহা থেকে বের হলেন। পাহাড়ের গুহা থেকে বের হওয়ার পরে তিনি বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে দেখতেছেন কোনো মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই। মনে মনে চিন্তা করলেন, শুধু দূর কোনো কিছু সাউন্ড তিনি শুনতে পারেন না, এমন মনে মনে ভাবলেন। ভাবার পরে মনে মনে চিন্তা করলেন, কোনো কিছু নাই, যাই, ভয় পাওয়ার দরকার নেই। আবার তিনি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লেন। পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ার পরে ও আমার ভাইরা, আবার করে যখন মুনাফিক হযরত যায়েদকে মারবে, এমন সময়, ইন দ্য মিন টাইম, এমন সময় হঠাৎ করে সাউন্ড আসলো, এই মুনাফিক খবরদার, খবরদার হযরত যায়েদকে মারবি না। আল্লাহু আকবার বলেন না। ও মুনাফিক খবরদার, হযরত যায়েদকে মারবি না, যায়েদকে মারবি না। ও মুনাফিক তুমি খবরদার, ও মুনাফিক তুমি খবরদার, মারবি না। এবার হযরত মুনাফিকটা তখন ভয় পেয়ে গেল, ব্যাপার কি, কোনো লোক নাই,
জন নাই, কোনো কিছু নাই, সাউন্ড কোথা থেকে আসলো? এবার মুনাফিকটা পাহাড়ের গুহা থেকে বের হয়ে বাইরে চলে গেল। বাইরে যাওয়ার পরে দেখতেছেন কোনো মানুষ নাই। মনে মনে ভাবলেন কি ব্যাপার, সাউন্ড কোথা থেকে আসে? আবার মনে মনে ভাবলেন না, ভয় পাওয়ার দরকার নাই। আবার তিনি তৃতীয়বার পাহাড়ের গুহার মধ্যে ঢুকে বললেন। যখন তিনি তরবারি নিয়ে যখন হযরত যায়েদকে তিনি মারবেন, ইন দ্য মিন টাইম এমন সময় হঠাৎ করে সাউন্ড আসলো, এই মুনাফিক খবরদার খবরদার, আল্লাহর গোলাম আল্লাহর নবীর সাহাবা যায়েদকে মারবেন। আল্লাহু আকবার বলেন না। এবার আবার মুনাফিকটা ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করতেছেন ব্যাপারকে, সাউন্ড শব্দ কোথা থেকে আসলো। এবার তিনি পাহাড়ের গুহা থেকে বের হলেন। পাহাড়ের গুহা থেকে বের হওয়ার পরে দেখতেছেন বিশাল একটা যুবক। আল্লাহু আকবার বলেন না। বিশাল একটা যুবক দেখতে পেলেন। যুবকের মাথায় বিশাল বড় মুকুট, আর যুবকের সুঠাম দেহ, যুবকের হাতে তরবারি, যুবকের হাতে তরবারি। এই যুবকটা এবার মুনাফিককে তরবারি দিয়ে একেবারে খণ্ড বিখণ্ড করে ফেললেন। যুবকটা মুনাফিককে হত্যা করে এবার যুবকটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার তিনি হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন। খোলার পরে বললেন, ও যায়েদ তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, যায়েদ তোমার কোনো ভয় নাই। বিপদের সময় সাহায্য করেন কে? জোরে বলেন, সাহায্য করেন কে? বিপদের সময় আল্লাহ আমাদের সাহায্য করবেন। এই কথা বলেন না কেন? আমরা এই দেশের এই মানুষ জনসাধারণ ইসলামী আন্দোলনে নিবেদিত কর্মীরা একসময় আমরা বিপদগ্রস্ত ছিলাম, আমরা জুলুমের মধ্যে ছিলাম, আমরা এক আল্লাহ এক রবের কাছে সাহায্য চেয়েছিলাম। ওই রব আমাদের সাহায্য করেছে। 5 আগস্টের মাধ্যমে গোটা বাংলার ভূখণ্ড জালিম স্বৈরাচার মুক্ত করেছে। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওই জালিম কি এখন আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? এমন সময় এই ময়দানে যদি 1 বছর আগে মাহফিলের আয়োজন করা হতো, মুফতি আমির হামজাকে দাওয়াত করা হতো, রবিউল ইসলাম খানকে যদি প্রধান অতিথি করা হতো, এখানে কি মাহফিল হতো? জোরে বলেন, মাহফিল হতো? আজকে তারা কোথায় গিয়েছে? মামুর বাড়ি, দাদার বাড়ি চলে গেছে। কথা বলেন না কেন? আসন কই? সেই জালিমের বাচ্চারা কই? সেই স্বৈরাচারের বাচ্চারা কই? সেই কুলাঙ্গারের বাচ্চারা কই? আসেন, যারা মাহফিল বন্ধ করেছিলেন, আসেন, মাইক নিয়ে যান। আসেন, দিয়ে দিচ্ছে, মাইক নিয়ে যান। খবর আছে? ক্ষমতা আছে? জোরে বলুন, ক্ষমতা আছে? ওই আল্লাহ তাআলা ওই জালিমদেরকে বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করেছেন। ও মুসলমান ভাইরা, টাঙ্গম সিরাজগঞ্জবাসীরা, আমি মনে করি আল্লাহর সাহায্য ছাড়া বাংলার ভূখণ্ড কখনোই জুলুম, ফ্যাসিবাদ, জালিম মুক্ত হতো না। কথা বলি মুসলমান, ঠিক কিনা? এজন্য ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মানুষটার কোনো অপরাধ ছিল? চেহারার দিকে দেখান, চেহারার দিকে দেখান, কোনো অপরাধ ছিল? কিন্তু এই মানুষটাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই বাতিলের কারাগারে তাকে বন্দিশালে বন্দি করা হয়েছিল। কথা বলে মুসলমান, ঠিক কিনা? যারা আলেম ওলামাদেরকে আমি বলি, যারা আলেম ওলামাকে বেইজ্জতি করতে চায়, অপমানিত করতে চায়, যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ করেছিল, ওই আল্লাহ তাআলা তাদের গলাতে রশি টান দিয়ে বাংলার ভূখণ্ডে অপমানিত, অপদস্থ করেছে। কথা বলেন না কেন? মানুষ নিরাপত্তা পেত না? পেত। আমি কুষ্টিয়ার সন্তান, আমি আল্লাহর কোরআন নিয়ে বলতেছি, একটা মিথ্যা কথা বলবো না। আমার কুষ্টিয়া একটা মূর্তি ছিল, আপনারা জানেন। বাবাজের মূর্তিকে কারা হাত দিয়েছিল। এই বাংলার ভূখণ্ডে কয়েকজন আলেমকে অ্যারেস্ট করা হয়েছিল। আল্লামা মামুনুল হককে অ্যারেস্ট করা হয়েছিল মূর্তি ভাঙার কারণে। গোটা বাংলায় তারা ওই জালিমরা মিছিল করেছিল, আমাদের মূর্তির গায়ে কারা হাত দিল, হাত দেওয়ার কারণে আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। ওই জালিমরা আছে নাকি? ওই মূর্তি আছে? এদেশের মানুষ 18 কোটি মানুষ নিরাপত্তা পেত না। মূর্তিকে নিরাপত্তা দান করা হতো। 24 ঘন্টা পুলিশ মোতায়েন করে তাদেরকে নিরাপত্তা দেওয়া হতো। শুধু মূর্তিকে, কোনো মানুষ যেখানে নিরাপত্তা পায় না। 6 আগস্টের পরে আমি 6 আগস্টে দেখলাম কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে মজমপুর গেটে মূর্তির, বাবাজের মূর্তির একটা পা পড়ে আছে। আমার বাড়িতে, আমি যেখানে অবস্থান করি, গড়াই ব্রিজের অপোজিটে, আমি বাসায় মোটরসাইকেলে যাওয়ার সময় দেখতেছি ব্রিজের নিচে বেচারির একটা হাত পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম, যাই আর কোন অংশ কোথায় পড়ে আছে একটু দেখে আসি।
আসলাম, দেখতে গেলাম যেখানে মূর্তিটা আছে, দেখার পরে দেখতেছি বেচারার মাথাটা আর নাই, শুধু ধরটা পড়ে আছে। কথা বলে না কেন? যারা আমাদের অপমানিত করতে চেয়েছিল, আমাদের লাঞ্ছিত করতে চেয়েছিল, আমাদেরকে অপমানিত করতে পেরেছে? এই বাংলার মানুষের কাছে রফিকুল ইসলাম খানের সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? সুতরাং যারা আলেমদেরকে অপমানিত করতে চায়, আল্লাহ তাদেরকে নাস্তামাদুম করে অপমানিত করে বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? ও আমার ভারত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তখন ওই যুবককে বললেন, ও যুবক, ও যুবক, ও যুবক, এই বিপদের দিন তুমি আমাকে বাঁচালে, রক্ষা করলে, যুবক তুমি কে? যুবকটা তখন বলতেছেন, ভাই জায়েদ, আমি কেউ না, আনা জিবরাইল। আল্লাহু আকবার বলেন না। ও জায়েদ, আমি কেউ না, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। আল্লাহু আকবার বলেন না। ও জায়েদ, যখন তুমি আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডেকেছিলে, আগিসনি ইয়া রহমান, ও জায়েদ, যখন তুমি আল্লাহর একটা গুণাবলী নাম ধরে ডেকেছিলে, তখন আল্লাহ তাআলা আমাকে বললেন, জিব্রাইল যাও। ওই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কারোর কাছে সাহায্য চায় না, সাহায্য চায় কার কাছে? জোরে বলেন, সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চায়। এজন্য বিপদের দিন কেউ সাহায্য করেন না, করেন কে? আমি একটা এক্সাম্পল দিব। আপনি বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ দেখবেন আপনাকে সাহায্য করবে। আপনার কঠিন জটিল রোগের মধ্যে ভুগতেছেন, দুনিয়ার কাছে সাহায্য চাইবেন না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান, দেখবেন ওই আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরে, বুখারীর বর্ণনায় বনি ইসরায়েলের একটা ঘটনা মনোযোগ আছে না গেছে? বনি ইসরায়েলের একটা ঘটনা। বনি ইসরায়েলের 3 জন যুবক ছিল, তারা একটা সফরে বের হলো, লম্বা সফরে বের হলো। সফরে বের হওয়ার পরে পাহাড়ি এলাকায় তারা গিয়েছিল, বিশাল ঝড় আর সাইক্লোন শুরু হয়ে গেল। 3 জন যুবক তখন মনে মনে ভাবলো, এই বিপদ থেকে কি করা যায়, চলো আমরা একটু পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিই। বুখারীর বর্ণনা থেকে আমি বলতেছি। এবার 3 জন যুবক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে কিছুক্ষণ পরে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাহাড়ের পাথরের অংশ, এটা গুহার মুখটা আটকায় গেল। এবার 3 জন যুবক ঠেলাঠেলি শুরু করে দিল, হেইয় করে ঠেলাঠেলি শুরু করে দিল। কিন্তু ঠেলাঠেলি করেও কিন্তু পাথরটা নড়াতে পারে না। এবার 3 জন যুবক বলাবলি করতেছেন, ভাই আজকে আমাদের বিপদের দিন কেউ রক্ষা করতে পারেন না, পারেন কি? জোরে বলেন, পারেন কে? আজকে আমাদের কেউ রক্ষা করতে পারেন না, আল্লাহ আমাদের পারেন। ও ভাই, আমাদের 3 জনের যার যা ভালো কাজ আছে, ভালো আমলগুলো আছে, চলো আল্লাহর কাছে একটু উপস্থাপন করে দেখি। আল্লাহর কাছে উপস্থাপন করলে ওই আল্লাহ আমাদের এই বিপদ থেকে রেহাই দান করতে পারেন। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, এবার 3 জন যুবকদের মধ্যে একজন যুবক বলতেছেন, আল্লাহ দুনিয়ায় কোনো ভালো কাজ করে নাই, তবে একটা কাজ করেছি আল্লাহ। ও আল্লাহ, আমার জানা মতো একটা ভালো কাজ করেছি আল্লাহ। আল্লাহ আমি পেশায় ছিলাম একজন রাখাল, আমি সারাদিন বকরি চড়াতাম। বকরি চড়ানোর পরে ওই বকরির দুধ দহন করতাম, প্রথমে দিতাম আমার মা বাবাকে। কাকে দিতেন? জোরে বলেন, কাকে দিতেন? আল্লাহ প্রথমে আমি দিতাম আমার মা বাবাকে। আমি একদিন বকরি নিয়ে বাসায় আসতে রাত হয়ে গেল। আমি এসে দেখি আমি দুধ দহন করলাম। আমার স্ত্রীকে বললাম, আমার বাবা মা কোথায়? আমার স্ত্রী বলল, তোমার বাবা মা ঘুমায় গেছে। বললাম, আমি ওই দুধ নিয়ে, দুধের পেয়ালা নিয়ে এবার আমার পিতামাতার ঘরে প্রবেশ করলাম। দেখলাম আমার বাবা মা সত্যি ঘুমায় গেছে। আমি মনে মনে ভাবলাম, কি করব? আব্বা আমাকে ডাকবো না, পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। মনে মনে ভাবলাম, না না, আব্বা আমাকে ডাকলে আব্বা মা কষ্ট পাবে। তখন কি করব চিন্তা করলাম, এই দুধের পেয়ালা নিয়ে আমি আব্বা আম্মার শিয়রের পাশে দাঁড়ায় থাকবো। সুবহে সাদিকের পরে যখন আবার আব্বা আম্মা ঘুম থেকে উঠলো, ওঠার পরে দেখলেন আমি তাদের মাথার শিয়রের পাশে আমি তাদের ওই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার আব্বা আম্মাকে দিলাম, তারপর আমার সন্তানদেরকে দিলাম। যুবকটা বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমি ইচ্ছা করলে আমার ছোট্ট ছোট্ট সন্তান কান্নাকাটি করতেছিল, আল্লাহ আমি ইচ্ছা করলে আমার সন্তানদের দিতে পারতাম, আল্লাহ আমি দেইনি। সুতরাং
আল্লাহ আমি আব্বা আম্মাকে দিয়েছি, আল্লাহ ওই মুহূর্তটা যদি তুমি পছন্দ করে থাকো, আল্লাহ কঠিন বিপদের দিন, আল্লাহ কঠিন মুহূর্ত তুমি আমাকে রক্ষা করো গো আল্লাহ। ফাজারার সঙ্গে সঙ্গে পাথরের যে পাথরটা ছিল 3 অংশের 1 অংশ সরে গেল। আল্লাহু আকবার বলেন না। এই 3 জন যুবকের মধ্যে একজন যুবক আল্লাহর কাছে দোয়া করলেন। থাকলো কয়জন? জোরে বলেন কয়জন? এবার 2 জন থাকলেন। এবার ওই যে একজন যুবক ছিল বলল, ভাই আমি তো আল্লাহর কাছে বললাম, আমার ভালো কাজ উপস্থাপন করলাম, তোমারও কি ভালো কাজ আছে? তুমি একটু আল্লাহর কাছে বলে দেখো না, দেখো একটু বলে দেখো না, যদি আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নেয়। ওই 2 জন যুবকের মধ্যে একজন যুবক বলতেছে, আল্লাহ দুনিয়ায় কোনো ভালো কাজ করে নাই, ও আল্লাহ তবে একটা ভালো কাজ করেছে। আল্লাহু আকবার বলেন না। কয়টা ভালো কাজ করেছে? হাত তুলে দেখেন কয়টা। সবাই সবাই হাত তুলে দেখেন কয়টা। যুবকটা বলতেছেন, আল্লাহ তবে একটা ভালো কাজ করেছি গো আল্লাহ। আমার এক চাচাতো বোন ছিল, খুব সুন্দরী রূপবতী যুবতী, আমার চাচাতো বোন। আমি তার সৌন্দর্যে আমি আসক্ত ছিলাম, পাগল ছিলাম। আমি একদিন আমার চাচাতো বোনকে আমি ডাকলাম, অফার করলাম, ও আমার চাচাতো বোন, আমি তোমাকে একান্ত কাছে পেতে চাই, একান্ত মুহূর্ত আমরা কাটাতে চাই। আমার চাচাতো বোন বলল, আমার চাচাতো ভাই, না না না, যদি তুমি আমাকে একান্তভাবে পেতে চাও তাহলে তোমাকে কিন্তু অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে, অনেক পুরস্কার করা লাগবে, আমাকে পুরস্কৃত করা লাগবে, টাকা পয়সা দেওয়া লাগবে। সুতরাং টাকা পয়সা দেওয়া লাগবে, যদি তুমি দিতে পারো আমাকে একান্ত মুহূর্তে পাবা। আমি দীর্ঘ 1 বছর ধরে টাকা পয়সা জমালাম। 1 বছর পরে টাকা পয়সা জমানোর পরে 1 বছর পরে আমি ওই টাকার টুকরা নিয়ে আমার চাচাতো বোনের কাছে গেলাম। যাওয়ার পরে বলতেছে, ও আমার চাচাতো বোন, ওই যে তুমি 1 বছর আগে আমাকে বলেছিলে যদি তুমি টাকা পয়সা দিতে চাও পারো তাহলে আমাকে একান্ত সময় তুমি পাবা, এই নাও টাকা পয়সা, এই নাও টাকা পয়সা, তুমি আমার সেই শর্ত মোতাবেক কাজ করতে পারো। এবার যুবকটা বলতেছেন, আল্লাহ আমার চাচাতো বোন আমার টুকরাটা নিল টাকার, আমার কথায় রাজি হয়ে গেল। আমরা একটা নির্জন এলাকায় চলে গেলাম, একটা কুটির ঘরের মধ্যে চলে গেলাম। আমরা উভয় উলঙ্গ হয়ে গেলাম। আমরা খারাপ কাজ করব, অবৈধ কাজ করব। ইন দ্য মিন টাইম আমার চাচাতো বোন বলল, আমার চাচাতো ভাই ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাই ইত্তাকুল্লাহ, ওই আল্লাহর ভয় কর, খবরদার খবরদার আমার সত্যিত্ব নষ্ট করিস না, আল্লাহু আকবার বলেন না। ও আল্লাহ যখন তোমার ভয়ের কথা বলল, তোমার কথা বলল, সঙ্গে সঙ্গে আমি লাভ দিই, খারাপ কাজ ছেড়ে আমি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে গেলাম। আল্লাহ ওই দিনটা, ওই মুহূর্তটা যদি তুমি পছন্দ করে থাকো, আল্লাহ কঠিন দিন, বিপদের দিন, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। এই কথা যুবক দেখুন বলল, বলার সঙ্গে সঙ্গে ফাজারার সঙ্গে সঙ্গে পাহাড়ের ওই যে পাথরের 2টা অংশ সরে গেল। আল্লাহু আকবার বলেন না। আর যুবক থাকলো কয়জন? জোরে বলেন কয়জন? এবারে একজন যুবক বলতেছে, আল্লাহ দুনিয়ায় কোনো ভালো কাজ করে না, তবে একটা কাজ করেছে। কয়টা? ও আল্লাহ একটা ভালো কাজ করেছি আল্লাহ। আমি সাময়িক সময়ের জন্য আমি মালিক ছিলাম, আমার কিছু শ্রমিক ছিল, কর্মচারী ছিল। একদিন আমার কর্মচারী আমার কাছ থেকে 1 দিন করে পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেল। আমি ওই 1 দিন করে পারিশ্রমিক নিয়ে কি করবো চিন্তা করলাম। কয়েকদিন পরে আমি ওয়েট করে অপেক্ষা করি, কিন্তু কয়েক মাস চলে গেল, আমার কর্মচারী আসলো না। ওই 1 দিন করে পারিশ্রমিক দিয়ে আমি কিন্তু একটা বকরি ক্রয় করলাম। ওই একটা বকরি থেকে বিশাল 1 যুগ পরে, কয় যুগ? 1 যুগ সমান 12 বছর পরে বিশাল একটা ডেইরি ফার্ম, বিশাল একটা বকরি ফার্ম করে ফেললাম। 1 যুগ পরে আমার ওই শ্রমিক কর্মচারী আসলো। আসার পরে বলতেছেন, মালিক, ও মালিক, আপনার কাছে কয়দিন করে পারিশ্রমিক পেত? জোরে বলেন। ও মালিক, 1 দিন করে পারিশ্রমিক পেতাম। কয় যুগ আগে? 12 বছর আগের পারিশ্রমিক শ্রমিকটা দাবি করতেছে। এখন বলেন আমাদের মালিকের কাছে যদি কেউ বলে, মালিক 1 যুগ নয়, 12 বছর নয়, মাত্র 1 বছর আগে আপনার কাছে 1 দিনের পারিশ্রমিক পাতাম, তো দিবে? ও আমার ভাইরা, এবার যুবকটা বলতেছেন, আল্লাহ 1 যুগ পরে ওই শ্রমিক আমারে বলল,
আমি বললাম, ও ভাই, এই যে বিশাল ডেয়ারি ফার্ম তুমি নিয়ে দাও, একটা বকরি থেকে বিশাল ডেয়ারি ফার্ম হয়ে গেছে। আল্লাহ আমার এই কর্মচারী, আমার শ্রমিক ওই ডেয়ারি ফার্ম নিয়ে গেলেন এবং খুশিতে আত্মহারা। আল্লাহ ওই মুহূর্ত যদি তুমি কবুল করে থাকো, পছন্দ করে থাকো, আল্লাহ কঠিন বিপদের দিন আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহু আকবার বলেন না। সঙ্গে সঙ্গে পাথরের অংশটা সরে গেল, পাথরের অংশটা সরে গেল। আল্লাহু আকবার বলেন। ওই বিপদের দিন রক্ষা করলেন কে? জোরে বলেন, রক্ষা করলেন কে? ওই আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? আমরা সাহায্য চাইবো কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাইতে কাজ আছেন কে? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ ভাইদের কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ বলেন, ও নবী, যিনি পূর্ব পশ্চিম দিগন্ত সৃষ্টি করলেন ওই রবকে আপনি কিন্তু একমাত্র অভিভাবক মানবেন। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরে, 5 নম্বর আল্লাহ তাআলা বিশ্বনবীকে 5 নম্বর প্রশিক্ষণ দিলেন। আল্লাহ বলেন, নবী আপনি শুনুন, আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। অনবী আপনি বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন যখন ওই জালিমরা আপনাকে নির্বংশ বলে। নবী কাফের আপনাকে জাদুকর বলে। নবী ওই কাফেরা আপনাকে পাগল বলে। নবী কাফেরা আপনাকে গণক বলে। নবী কাফেরা আপনাকে জায়েজ বলুক না কেন, নবী আপনি চিন্তিত হবেন না, আপনি হতাশাগ্রস্ত হবেন না। নবী সুতরাং ওই আল্লাহর উপর আপনি ধৈর্য ধারণ করবেন। যে কাফেরা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, আপনি লেজ কাটা নির্বংশ নয়, ওই কাফেরা কিন্তু লেজ কাটা নির্বংশ। এই কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ বলেন, নবী আপনি নির্বংশ নয়। নবী আপনাকে পাগল বলে, নবী আপনাকে কবি বলে, নবী আপনাকে গণক বলে, নবী আপনাকে জাদুকর বলে। আমার ভাইরা, 5 আগস্টের আগে এই জালিম যারা ছিল বাংলার ভূখণ্ডের আলেম দেখলে তারা কাঠমোল্লা বলতো। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? আলেম দেখলে তারা কাঠমোল্লা বলতো, আলেম দেখলে তারা জঙ্গি বলতো, আলেম দেখলেই তারা যুদ্ধ অপরাধী বলতো, আলেম দেখলেই তারা রাজাকার বলতো। এই কথা বলেন না কেন? ওই সময় বিশ্বনবীকে যেমন 4টা উপাধি দিয়েছিল, 4টা গালিগালাজ করত, এই সময়ের সমস্ত জালেম কাফেরদের উত্তরসূরিরাও ঠিক এমন করে আলেমদের 4টা গালি দিত, 4টা কিন্তু ট্যাগ দিত। বিশ্বনবীকে যেমন ওই সময় আবু জাহেল বিশ্বনবীকে উপাধি দিয়েছিল কবি, পাগল, গণক, জাদুকর। আমাদেরকেও কিন্তু এই সমাজের যারা কাফের জালিম ছিল, আলিম উলামাদেরকেও জঙ্গি বলা হতো, কাঠমোল্লা বলা হতো, রাজাকার বলা হতো, যুদ্ধ অপরাধী বলা হতো। সুতরাং কিন্তু যারা এই ট্যাগগুলো দিত তারা কিন্তু এই আবু জাহেল কাফেরদের অনুসারী। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, আলেমরা জঙ্গি হতে পারে না, আলেমরা কাঠমোল্লা নয়, আলেমরা যুদ্ধ অপরাধী নয়, আলেমরা রাজাকার নয়, বরং যারা ইসলামের সামনে গাদ্দারি করেছে ওই সমস্ত জালিমরাই রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? থামেন প্রিয় ভাইরা। সুতরাং যে কথা বলতেছিলাম, এই ট্যাগগুলো মানুষ আর খায় না। এক কথা বলেন না কেন? এই ট্যাগগুলো মানুষ খায় না। এইগুলো সমস্ত নব্য যারা জাহিল আবু জাহিল ছিল ওই সমস্ত লোকদের ট্যাগ ছাড়া আর কিছুই নয়। একমাত্র মুসলমান ইসলামী শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, ইসলাম সন্ত্রাসী সমর্থন করে না। যারা বলে ওম নমঃ ভগবতী, যারা বলে ওম শান্তি ওম শান্তি, ওই সমস্ত জাহিলরা, কাফের, মুশরিকরাই সবচেয়ে বড় অশান্তি। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের মুসলমানদেরকে অশান্তি বলে, জঙ্গি বলে, রাজাকার বলে, যারা মুসলমানদের সন্ত্রাসী বলে, আমি মনে করি ওই সমস্ত লোকগুলাই, ওই সমস্ত তাগুত শক্তিরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অশান্তির লোক। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদের বলে আমরা সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, আমি মনে করি গোটা বিশ্বের মধ্যে একমাত্র ইন্ডিয়ার চেয়ে অসভ্য, অশান্তির জাতি আর কোনো নাই। কথা বলেন না কেন? আমরা কোনো হিন্দু ভাইকে মেরেছি? জোর করে কি আল্লাহু আকবার স্লোগান দিয়েছি? বলেন। কিন্তু ওই অসভ্য জাতি যারা আছে ইন্ডিয়া, আমরা দেখেছি ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশন,
পেপারের মাধ্যমে আমরা দেখেছি ওই ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে নামাজ থেকে ধরে নিয়ে আসে গরুর মতো জবাই করা হয়েছে, মুসলমানদেরকে নামাজ থেকে ধরে এসে হত্যা করা হয়েছে, খণ্ড বিখণ্ড করা হয়েছে। ওরা সভ্য কথা বলতে পারে না, পারে না, পারে না। একমাত্র মুসলিমই শান্তির ধর্ম। আপনি দেখেন ওই ইসরায়েল নামে সন্ত্রাসী, ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, ওরা মুসলমানদেরকে সন্ত্রাসী ট্যাগ দেয়। আমরা মনে করি মুসলমানরা মানুষ হত্যা করতে পারে না, হত্যা করে না। ওই ইসরায়েলের চেয়ে গোটা বিশ্বে মানুষ হত্যাকারী আর কোনো দেশ কোথাও কোনোদিন খুঁজে পাওয়া যায় না। তারা এবার শান্তির কথা বলে, এই কথা বলেন না কেন? সুতরাং মনে করবেন এইরকম আলেম দেখলে ট্যাগ দেওয়া হয়, এটা আর মানুষ খায় না। এই জোরে বলেন না কেন? প্রিয় ভাইরা, আমরা এখন জনগণ সচেতন হয়ে গেছে, কথা বলেন না কেন? 5 আগস্টের পরে আরো সচেতন হয়েছে, হয় নাই? এই জোরে বলেন, হয় নাই? প্রিয় ভাইরা, সিরাজগঞ্জবাসী আমাদের উপর একটা জালিম জুলুমের রাজত্ব কায়েম করেছিল, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, কথা বলেন না কেন? যে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন, আমরা জুলুমের হাত থেকে মুক্তি পেয়েছি, তবে এখন আমাদের বাংলার ভূখণ্ডে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় নাই, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হয় নাই। এই কথা বলেন না কেন? এজন্য আমাদের কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার দরকার আছে না নাই? আপনি কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে যারা আল্লাহর প্রেমে পাগল, তাকওয়াবান, কোরআনের ধারক বাহক, এই সমস্ত লোককে আমাদের পার্লামেন্টে বসানোর দরকার আছে না নাই? আমি মনে করি যদি এই বাংলার ভূখণ্ডে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, আল কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, ডক্টর রফিকুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম খানের মতো একজন নিবেদিত মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালাদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে ওই আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা, সুতরাং আমরা এখন দল বেদল বুঝি নাই, আমরা নিজেদের মধ্যে হানাহানি করতে চাই না। আমরা কি ইসলামী পার্লামেন্ট দেখার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনে নির্বাচনে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। রাজি আছেন না? কে 5 কলি, কে 3 কলি, কে লম্বা টুপি, কে 12 টুপি, কে শার্ট প্যান্ট, কে লুঙ্গি গেঞ্জি, এটা আমাদের দেখার সময় নয়। ফরজ ওয়াজিবকে সামনে রেখে আল কোরআনকে যারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই, দলমত নির্বিশেষে আমরা সকলেই তাদেরকে নির্বাচিত করব ইনশাআল্লাহ। আমরা মনে করি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য, ইসলামের বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত, এদেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, এদেশের রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত ব্যক্তি সমাজ রাষ্ট্রে আল কোরআনের পক্ষে সমর্থন দিয়ে আমরা ইসলামিক সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। রাজি আছেন না?